তো ফার্স্টে আমরা বডিটা আগে পানি মেরে নিব ভালো করে, হাই ফোর্সে পানি মেরে। এটা হচ্ছে যে ময়লা, জমা ময়লাগুলো আছে, এটা সফট করার জন্য আমরা আগে পানিটা মেরে নিচ্ছি। মেন হচ্ছে জমা ময়লাগুলো হয় কি যে অনেক দিন জমে থাকলে হঠাৎ করে লিকুইড দিলেই কিন্তু এটা পরিষ্কার হবে না। তো ফার্স্টে আমরা পানিটা মেরে নিব, মারার পরে তারপরে লিকুইড দিব। তো এটা প্রায় 30-35 মিনিট এই পানিটা ওয়াশ হবে, ময়লাগুলো সফট করতে হবে। আমরা এখন লিকুইডটা দিয়ে নিচ্ছি। লিকুইডটা দেওয়ার পরে মেন ওয়াশই হচ্ছে এইটা। লিকুইডটা দেওয়ার পরে এটা ঘষবো আমরা। এটা ঘষতে অনেকটা সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা সময় ধরে আমরা এই ওয়াশটা কমপ্লিট করব। সাথে থাকবেন। এই লিকুইডটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হয়। রেখে দিলে কি হয় যে ময়লাগুলো অনেকটা সফট হয়ে যায় এবং যত অয়েলি ভাব আছে সেই ভাবটা কেটে যায় এবং বাইকটা আবার আগের মতো নতুনত্ব ফিরত পাবেন। তো দেখাবো আমরা কীভাবে ওয়াশ করি, সাথে থাকবেন। বডি প্লাস্টিকগুলো আমরা ভিতর সাইডটা আগে পরিষ্কার করি। ভিতর সাইডে দেখেন কেমনভাবে ময়লাগুলো জমে থাকে। তো এই ময়লাগুলো একটু পানি দিয়ে চুবাই রেখে এরপরে একটু লিকুইড দিব, লিকুইড দিয়ে ক্লিন করে দিব। তো ভিতর সাইডটা আমরা এইভাবে লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ক্লিন করি, কারণ এখানে হাত দিয়ে কিংবা হাই ফোর্স মারলে জিনিসটা নষ্ট হওয়ার চান্স থাকে। তো এই বডি প্লাস্টিকগুলো হাত দিয়ে ভালো করে ক্লিন করবেন। তো আমরা এইভাবে ক্লিন করে থাকি। তো এই বডি প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা এইভাবে ক্লিন করব, ক্লিন করে শুকাই দিব। তো এই ভিডিওগুলো বড় করবো না, অনেকটা দেখাচ্ছে। একটা ভিডিও প্রায় 30 মিনিট হয়ে যায়। তো আমরা এটা ঘষবো ভালো করে, প্রত্যেকটা পার্টসই ঠিক এইভাবে যত্ন সহকারে আমরা ঘষে দিই। তো প্রত্যেকটা সাইড আমরা ছোট ছোট যে সাইডগুলো আছে এইভাবে সুন্দর করে ক্লিন করব। তো এই ক্লিনটায় অনেকটা সময় লাগবে। তো পুরো বডিটা সেম আমরা এইভাবে ক্লিন করব, লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে যেখানে যেখানে হাত যাওয়া সম্ভব। তো প্রত্যেকটা সার্ভিসে আমরা এইভাবে ক্লিন করার চেষ্টা করি। তো যারা দূর থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন। তো দেখেন আমরা ছোট ছোট করে কীভাবে কাজগুলো করি। আর অনেকেরই ধারণা যে ভিডিও দেখেন, আপনাদের ধারণাটা ভুল। তো যে বাইকে নিয়ে আসবেন সেম কাজ মিলাই নেবেন ভিডিওর সাথে। যদি কোনো কাজে কমতি থাকে অবশ্যই কমপ্লেন করবেন। তো ইঞ্জিনের ভিতর সাইডটা আমরা এখানে যেভাবে ব্রাশ যেখানে যাওয়া সম্ভব, তো পুরো সাইডটা আমরা এইভাবে ভালো করে দেখি যেখানে ক্লিন করা সম্ভব। তো বডিটা দেখেন কি অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ এখন অবস্থাটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন করা হয়। চেষ্টা করি আমরা বাইকটা নতুনত্ব ফিরিয়ে দেওয়ার। ওয়াশ কমপ্লিট, ভিতর সাইড বাইরের সাইড দুই সাইডই কমপ্লিট। তো আমরা এটা এখন শুকাই দেব। তো যত ভিতর সাইডে সম্ভব ইঞ্জিনের নিচে থেকে শুরু করে আমরা যে কোনো জায়গায় ফিটিংয়ে যাওয়ার আগে আমরা যেখানে যত ময়লা আছে সব ময়লাগুলো ক্লিন করে দেই। তো এইভাবে ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমরা দেখি। এই ওয়াশটা প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমরা এই ওয়াশটা করব। তো ভিডিওটা এত বড় করতেছি না, এর আগেও আমরা অনেক ভিডিও দিছি সার্ভিসের। তো কি কাজ পাবেন এর পরবর্তীতে আমরা দেখাবো, সাথে থাকবেন। ইঞ্জিনের সাইডগুলান যেখানে যেভাবে সম্ভব ওইভাবে যত্ন সহকারে এটা ক্লিন করতে হয়। কারণ ফোমের লেভেলটা একটু ভালো রাখতে হবে, নাহলে কিন্তু দাগ পড়ে যাবে। এই ফোমের লেভেলটা আমরা একটু বেশি দিয়ে থাকি ইঞ্জিন সাইডে যখন আমরা ওয়াশ করি। তো মোটামুটি ওয়াশের কাজ কমপ্লিটই প্রায়। তো আমরা ফাইনাল আর একটা ঘষা দিচ্ছি, ঘষা দিয়ে আমরা পানি মেরে দেবো। ভিতর সাইডটা ভালো করে ক্লিন করা হয়ে গেলে আমরা ফাইনাল ওয়াশটা দিব। তো আমরা সাইড স্ট্যান্ড থেকে শুরু করে ডাবল স্ট্যান্ড যেখানে সম্ভব চেষ্টা করি সার্ভিসটা দেওয়ার। বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো আমাদের এই ভিডিওগুলোর মাঝে মধ্যে আপনারা শেয়ার দিয়েন। আপনাদের শেয়ারে আমাদের অনেকটা আত্মবল বাড়ে, এক কথায় উৎসাহ পাই। আমরা এত কষ্ট করে ভিডিও করি, যদি শেয়ার না পাই, ভিউ না হয়, সেই ক্ষেত্রে হয় কি পরবর্তীতে ভিডিও করতে ভালো লাগে না। তো চেষ্টা করি আপনাদের মাঝে আমাদের কাজগুলো শেয়ার করার। আর আপনারাও কমেন্টস করে জানাবেন কোন ধরনের ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে, আমরা ওই ধরনের ভিডিওগুলো করে দিব। তো মোটামুটি ওয়াশ কমপ্লিটই প্রায়। এখন আমরা ফাইনাল ওয়াশ করার পর আমরা ফিটিংয়ে যাব। তো বাইক ওয়াশ কমপ্লিট। এখন আমরা জ্যাকগুলান ভালো করে হাওয়া মেরে নিয়ে পানিটা বের করে দিব। এই জ্যাকগুলান হাওয়াগুলো মেন, পানি থাকলে ওয়ারিংয়ে ডিস্টার্ব হয়। তো আমরা হাওয়া দিয়ে আগে প্রত্যেকটা জ্যাকে আমরা এভাবে পানিটা বের করে দিব। কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিব। সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। তো আমরা ভিতর সাইডটা দেখব, আউট সাইডটা ক্লিন করা হয়ে গেছে। এখন ইনসাইডটা দেখব। ভালোই আছে, মোটামুটি একটা ময়লা আছে, এটা স্বাভাবিক থাকাটা। এটা WD-40 দিয়ে ক্লিন করে দেবো যতটুকু ময়লা আছে। পিনগুলো দেখে দেবো,
হচ্ছে পিনগুলো ময়লা থাকে। পিনটাও ফ্রেশ আছে। আমরা কার্বোরেটর পিস্টনটা দেখে দিব। কার্বোরেটর পিস্টনটা বাতিল হয়ে গেছে টোটালি একদম। গাড়ির টানে সমস্যা করে না যখন টানেন? কার্বোরেটর পিস্টন এইরকম প্রবলেম হলে হয় কি, যখনই গাড়ি টান দিবেন দেখেছে অনেক সময় 80-90-এর পরে টান উঠবে না এবং থেকে থেকে দম মারে এবং মাইলেজটাও ড্রপ করে। কত হাজার চলছে করলেন ভাই গাড়ি? 25,000-এ কার্বোরেটর পিস্টন এই অবস্থা ভাই। অনেক বাইকে আমরা দেখছি যে এরকম 50,000-ও কিছু হয় না, কিন্তু অনেক বাইক এরকম 10-15,000 এরকম হয়ে যায়। টানে তো সমস্যা নাই। আমরা এটাই ইনস্টল করে দেবো, একটু ঘষে একটু ইঞ্জিন অয়েল দিয়ে এটাই করে দেবো। যেহেতু বাইকে প্রবলেম হচ্ছে না সেহেতু চেঞ্জ করার প্রয়োজন নাই।